আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ষষ্ঠ শ্রেণীর আগামীকাল গণিত পরীক্ষায় অংশগ্রহণ করবে। যদিও ভিডিওটি আমি রাত্রেবেলা করছি, তবে অবশ্যই তোমরা সকালবেলা আমার ভিডিওটি পেয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো বন্ধুরা, ইতিমধ্যেই তোমাদের গণিত এর উত্তরপত্র নিয়ে একটি ভিডিও আমি আপলোড করেছি। এর ধারাবাহিকতায় এটা হচ্ছে পর্ব 2, অর্থাৎ আমরা কিন্তু এর আগের পর্বে তোমাদের হচ্ছে কাজ ক অংশ আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করব কাজ খ অংশ থেকে পুরো প্রশ্নটা। তো দেখো বন্ধুরা, প্রথমত কাজ খ এই অংশে আসলে কি আছে, যে জোড়াই কাজ এবং কি কাগজের অপচয় কমায় গাছ বাঁচায়, এই অংশে কি কি কাজগুলো রয়েছে। তো আমি সরাসরি যেহেতু প্রশ্নের উত্তরগুলো দিয়েছি, তো দেখো এখানে 1 নম্বর প্রশ্ন যেটা ছিল তার উত্তর হচ্ছে কি, ধরি তোমরা, এখানে আসলে তোমরা পরিবর্তে তোমরা আসলে আমরা ব্যবহার করতে পারো, কারণ আসলে তোমরা দুইজন বন্ধু মিলে, কারণ এখানে জোড়াই কাজের কথা বলেছে। জোড়াই কাজ তার মানে জোড়া মানে তোমার সঙ্গে আরেকটা তোমার বন্ধুকে দিবে আসলে কাজটা কমপ্লিট করার জন্য। তাহলে দেখো এখানে তোমরা অথবা আমরা দুইজনে প্রতিদিন গড়ে 2টি করে কাগজ ব্যবহার করছো, অথবা তোমরা যদি এখানে লেখো আমরা, তাহলে এখানে লিখবো করছি। তাহলে 5 মাসে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে জুন মাস, এই যে 5 মাসে মোট কত হচ্ছে বন্ধুরা, 35 অর্থাৎ 150 দিন। তাহলে দেখো মোট কাগজ ব্যবহার হচ্ছে 150 গুণন 2, কারণ প্রত্যেক দুইজন করে, তাহলে মোট কাগজ ব্যবহার হচ্ছে কত, 300টি কাগজ। এরপরে দেখো তোমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর, অর্থাৎ তোমাদের দ্বিতীয় প্রশ্নটার উত্তর আমরা এখানে লিখেছি, সেটা হচ্ছে ধরা যাক কম ব্যবহারে প্রতিদিন গড়ে 1টি করে কাগজ ব্যবহার করছি বা করছো বলতে পারো। তাহলে কম ব্যবহার করে আমরা যদি 1টা করে ব্যবহার করছি, এবার কি করব, আমরা 2টার পরিবর্তে 1টা করে ব্যবহার করব। এগুলো আসলে আমরা ধরে নিচ্ছি, তোমরা এখানে 2 এর পরিবর্তে 3 ধরে নিতে পারো, 4 ধরে নিতে পারো, এটা তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে আমি আমার মতো করে দিচ্ছি, তোমরা চাইলে সরাসরি এটাও দিতে পারো, অথবা তোমরা চাইলে তোমাদের মতো করে দিতে পারো, সমস্যা নাই। 1টি করে কাগজ ব্যবহার করছি, তাহলে কত হচ্ছে, 150 গুণন 1 অর্থাৎ 150টি কাগজ। এরপর দেখো 3 নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ আমাদের অনুপাত বের করতে বলছে। তাহলে দেখো আমাদের 378, এর আগের পর্বটা দেখলে তোমরা বুঝে যাবে যে 378 এবং আমাদের মোট বের হয়েছিল হচ্ছে 1890 জন। আমরা পরিবারের সদস্য 5 জন ধরে নিয়েছিলাম। তাহলে আমাদের অনুপাত বের হচ্ছে কত, 1/5, অর্থাৎ আমাদের 1/5 অর্থাৎ 1/5। আমরা এটা হচ্ছে 3 নম্বর প্রশ্নের উত্তর চলে গেল। এরপর দেখো বন্ধুরা, তোমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ এপ্রিল মাস, আমরা জানি এপ্রিল মাস মোট 30 দিনে হয়। এপ্রিল মাস হয় মোট 31 দিনের। সাধারণত 4 এবং 6 এর লসাগু, অর্থাৎ 4 এবং 6 এর লসাগু আমরা বের করে নিলাম, যে 4 এবং 6 এর লসাগু কত হবে বন্ধুরা, 12। এরপর দেখো তাহলে প্রতি 12 দিনে একবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে, যেহেতু আমাদের পোস্টার পেপার ব্যবহার করতে হবে। তাহলে দেখো যে মোট ব্যবহার করতে হচ্ছে আমাদের কত, 30/12 অর্থাৎ 2.5। 2.5টাকে আমরা আসলে আসন্ন মান হিসেবে 3 ধরে নেব। তার মানে আমাদের সর্বমোট 3 বার পোস্টার পেপার ব্যবহার করা হবে বা ব্যবহার করতে পারবো। এরপর দেখো বন্ধুরা 5 নম্বরে আবার 2টা আছে। তো 5-এর ক নম্বরের উত্তর হলো, ধরি শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা 30 জন। এটা আসলে আমরা ধরে নিলাম। তো দেখো এর পরবর্তী অংশ, দেখো বন্ধুরা পরবর্তী অংশ অর্থাৎ খ অংশে আমরা বলতেছি যে খ অংশের উত্তর হলো, প্রত্যেক শিক্ষার্থীকে 2টি করে পেপার দিলে, প্রত্যেক শিক্ষার্থীকে যদি 2টা করে পেপার দেওয়া হয়, তাহলে মোট পেপার দাঁড়াবে কত বন্ধুরা, এই যে 30 গুণন 2 অর্থাৎ 60টি পেপার দাঁড়াবে মোটে। এরপর দেখো গ নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ প্রত্যেক পেপারের মূল্য বের করতে হবে আমাদের। তো প্রত্যেক পেপারের মূল্য কত, 450/60। এই 450 কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে, সেখানে প্রশ্নে দেওয়া আছে, সেখান থেকে আমরা কি করলাম, 60 দিয়ে ভাগ করে আমরা পেয়ে গেলাম হচ্ছে 7.5 টাকা, অর্থাৎ আমরা পেলাম কি 7.5 টাকা। তাহলে দেখো এটা আমাদের কিন্তু কাজ হয়ে গেল। এর পরবর্তীতে কাজ হচ্ছে দলগত কাজ 2। দলগত কাজ 2 কি বন্ধুরা, যে গাছ রোপণ পরিকল্পনা। তো গাছ রোপণ পরিকল্পনার পর আসলে আরো কিছু আছে, তো আমরা সেটা না লিখে আমরা সরাসরি উত্তর লিখব। তো দেখো আমাদের প্লট 1, এখানে একটা কাজ আছে, আমাদের 2টা আসলে কাজ আছে, প্লট 1 প্লট 2 এরকম করে দিয়ে। তো প্লট 1 এখানে হচ্ছে আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 26 মিটার, প্রস্থ দেওয়া আছে হচ্ছে 17 মিটার। এখানে আমি শুধু মি লিখে এই যে ডট দিয়েছি, মানে এটা মিটার বুঝাই। তারপর দেখো অর্থাৎ ক্ষেত্রফল, তাহলে আমাদের কত, আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্যের মান হচ্ছে 26, প্রস্থের মান হচ্ছে 17। আমাদের মান পেয়ে গেলাম কত, 442 বর্গমিটার। এরপর দেখো বন্ধুরা প্লট 2 এর যদি ক্ষেত্রফল বের করতে চাই, যে আমরা জানি যে প্লট 2টা হচ্ছে কি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র মানে কি, যার দৈর্ঘ্য প্রস্থ সবই সমান হয়, এজন্য দৈর্ঘ্য এবং প্রস্থ কি উভয়ই 21 মিটার, কারণ এটা সমান হয়। এরপরে দেখো ক্ষেত্রফল, তার মানে বাহু স্কয়ার, তাহলে 21-এর উপর স্কয়ার, 21-এর উপর স্কয়ার মানে কি 21 গুণন 21, তার মানে কি 441 বর্গমিটার। এরপরে দেখো বন্ধুরা, এটা গেল হচ্ছে তোমাদের 1-এর উত্তর। এরপর 2-এর উত্তরে হচ্ছে
প্লট এক মানে 2 নম্বরের প্লট 1 এর উত্তরটা হবে কি যে দৈর্ঘ্য বরাবর 26টি এবং প্রস্থ বরাবর 17টি, অর্থাৎ আমরা গাছ রোপণ করতে পারবো বা চারা রোপণ করতে পারবো দৈর্ঘ্য বরাবর 26টা, প্রস্থ বরাবর হচ্ছে 17টা, সর্বমোট 442টা চারা রোপণ করা যাবে। এরপরে দেখো বন্ধুরা পরবর্তী অংশ, অর্থাৎ প্লট 2 দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 21টি করে, কারণ এটার ক্ষেত্রে প্লট 2 এর ক্ষেত্রে প্লট 2টা যেহেতু বর্গক্ষেত্র, তার মানে দৈর্ঘ্য বরাবর 21টা এবং প্রস্থ বরাবর কয়টা হবে 21টা, তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 21টা করে মোট 441টি চারা রোপণ করা যাবে। দেখো বন্ধুরা এর পরবর্তী অংশে 3 নম্বর প্রশ্নের উত্তরে বেরাবা। 3 নম্বর প্রশ্নের উত্তরে আমরা বলতেছি দেখো প্লট 1 এখানে কি হচ্ছে, উত্তর কিভাবে লিখতে পারি আমরা, যে চারা রোপণের ক্ষেত্রফল অনুযায়ী হিসাব একই থাকবে, অর্থাৎ 442টি করা হবে। এরপর দেখো প্লট 2 চারা রোপণের ক্ষেত্রফল অনুযায়ী হিসাব একই থাকবে, অর্থাৎ 441টি হবে, কারণ আমরা জানি যে চারা রোপণের জন্য প্লট 1 এ ব্যবহার হয়েছে কত 442টা এবং প্লট 2 এ ব্যবহার হয়েছে কত বন্ধুরা 441টি, সেটা আমরা এখানে লিখলাম। এরপরে দেখো আমাদের পরবর্তীতে 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের দল প্লট 1 নির্বাচন করবে, অর্থাৎ এখানে একটা প্রশ্ন ছিল যে আমাদের দল আসলে কোনটা নির্বাচন করবে। তো এরকম দেখো আমরা বলতে পারি এখানে এভাবে যে আমাদের দল প্লট 1 নির্বাচন করবে। এর কারণ কি, এর কারণ হিসেবে আমরা দুটো কারণ এখানে তুলে ধরেছি, সেটা হচ্ছে প্লট 1 এর ক্ষেত্রফল বেশি এবং এতে বেশি চারা রোপণ করা যাবে। দেখো প্লট 1 এর ক্ষেত্রফল ছিল 442, তার মানে আমরা বেশি চারা রোপণ করতে পারবো, আর প্লট 2 এর ক্ষেত্রফল ছিল কত 441, তার মানে চারা রোপণ কম করতে পারবো। তাহলে আমরা এটা লিখেছি 1 নম্বরে। এরপর দেখো এতে অপেক্ষাকৃত বেশি ফুল গাছের চারা লাগানো সম্ভব, মানে 1 নম্বর প্লটে অপেক্ষাকৃত বেশি চারা রোপণ করা সম্ভব। এটাই কিন্তু আমরা 4 নম্বরের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা একক কাজ আছে তোমাদের, একক কাজ 2, একক কাজ 2 এর উত্তর হচ্ছে কি, বা ওই জায়গাতে তোমাদের আসলে যে প্যারাটা লেখা আছে সেটা হচ্ছে কি যে গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা, এরপর আরো কিছু আছে। তো গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা, অর্থাৎ কিভাবে গাছের যত্ন নেওয়া যায় তার পরিকল্পনাটা করতে হবে। এর জন্য দেখো প্রথম প্রশ্নের উত্তর মানে 1 নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ একক কাজ 2 এর 1 নম্বর প্রশ্নের উত্তর ধরি, তোমার শাখায় 30 জন শিক্ষার্থী আছে, গাছের সংখ্যা হচ্ছে 60টি, সপ্তাহে 2টি যত্ন করা হলে, মানে সপ্তাহে যদি 2টা করে যত্ন করা হয়, প্রত্যেক সপ্তাহে যদি 2টি আসলে করে লিখতে পারি আমরা যে 2টি করে যত্ন করা হলে 1 মাস, আমরা জানি 1 মাস মানে কি 4 সপ্তাহ, তাহলে 1 মাস অর্থাৎ 4 সপ্তাহ আমি লিখে দিয়েছি, তাহলে 4 গুণন 2 গুণন 4 তার মানে কি 8 দিন। প্রত্যেক শিক্ষার্থী প্রতিবার কয়টি করে গাছ, 2টি করে গাছের যত্ন নিতে হবে। আচ্ছা এরপরে দেখো বন্ধুরা 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ধরি 10 জন শিক্ষার্থী বিতর্ক উৎসবে অংশগ্রহণ করবে, তাহলে বিতর্ক উৎসবে অংশগ্রহণ করবে কয়জন শিক্ষার্থী, 10 জন শিক্ষার্থী বিতর্ক উৎসবে অংশগ্রহণ করবে, তাহলে অবশিষ্ট শিক্ষার্থী কত থাকবে 30 - 10, যেহেতু আমাদের মোট শিক্ষার্থী 30 ধরে নিয়েছিলাম আমরা, তাহলে 30 থেকে 10 চলে গেলে থাকবে কত 20 জন শিক্ষার্থী। এরপর দেখো সর্বমোট গাছের সংখ্যা 60টা অবশিষ্ট থাকবে, সর্বমোট গাছের সংখ্যা হচ্ছে 60টি অবশিষ্ট শিক্ষার্থীদের প্রতি শিক্ষার্থীকে যত্ন নিতে হবে, তাহলে এই যে 60টা গাছের মধ্যে অবশিষ্ট যে শিক্ষার্থী থাকলো, অবশিষ্ট শিক্ষার্থী কত, এই যে 20 জন, এই 20 জন শিক্ষার্থী তাহলে কি করতে হবে 60/20, অর্থাৎ 3টা করে গাছের যত্ন নিতে হবে। তার মানে অবশিষ্ট শিক্ষার্থীদের জন্য অর্থাৎ 20 জন শিক্ষার্থীদের জন্য 3টা করে গাছের যত্ন নিতে হবে, কারণ 60টা গাছ আছে, তাহলে 3টা করে গাছের যত্ন নিলেই তাহলে সম্পূর্ণ অর্থাৎ 60টি গাছের যত্ন নিতে পারবে। দেখো বন্ধুরা এর পরবর্তী অংশে দেখো এবার আমাদের তৃতীয় অর্থাৎ 3 নং প্রশ্নের উত্তরটা আমরা এইভাবে লিখতে পারি যে ধরি তোমার শাখায়, বা তোমরা লিখতে পারো যে আমার শাখায়, ধরি আমার শাখায় 30 জন শিক্ষার্থী আছে, তাহলে 30 জন শিক্ষার্থী মোট মাটি খনন করলে সময় লাগবে, 30 জন শিক্ষার্থী যদি মাটি খনন করে তাহলে সময় লাগবে কত 6 × 28। এটা তোমাদের কিন্তু প্রশ্নে তথ্য দেয়া আছে, সেই তথ্য অনুসারে, অর্থাৎ সেটাকে আমরা 30 দিয়ে ভাগ করব, তাহলে লাগতেছে কত 5.6 দিন, অর্থাৎ 5.6 দিন মানে কি দেখো তো, অর্থাৎ 5.5 দিনের একটু বেশি, তাহলে আমরা বলতে পারি না সর্বমোট 6 দিনের মধ্যে সম্পন্ন হতে পারে, তাহলে আমরা লিখলাম যে 6 দিনের মধ্যে কাজটি সম্পন্ন হবে। এটা হচ্ছে তোমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। এর পরবর্তীতে তোমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর কি, 4 নম্বর প্রশ্নের উত্তর হিসেবে আমরা এইভাবে লিখতে পারি যে গাছের সংখ্যা এবং তাদের যত্নের গুরুত্ব সম্পর্কে বিশদ জ্ঞান লাভ করেছি,
অর্থাৎ তোমরা আসলে কি শিখতে পেরেছো সেটা এখানে বলেছে। তাহলে আমরা কি করেছি, যে বিশদ জ্ঞান লাভ করেছি কি সম্পর্কে, গাছের যত্ন নিতে হবে কিভাবে এবং গাছের সংখ্যা হিসাব করতে হবে কিভাবে, এটা সম্পর্কে। এরপরে দেখো দ্বিতীয় আমরা আরেকটা হিসেবে লিখতে পারি, সেটা হচ্ছে যে কি পরিবেশ রক্ষায় কাগজের অপচয় কমানোর প্রয়োজনীয়তা এবং তার গাণিতিক হিসাব সম্পর্কে শিখেছি। তাহলে এই দুইটা ব্যাপার কিন্তু আমরা এই প্রশ্ন থেকে শিখতে পেরেছি। তো তোমরা আসলে এই প্রশ্ন থেকে কি শিখতে পেরেছো সেটাই আসলে এর মুখ্য বিষয়। তো বন্ধুরা তোমাদের এই হচ্ছে গণিত, তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রশ্নের সম্পূর্ণ সমাধান। তাই অবশ্যই যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে বা ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে। বন্ধুরা তোমরা জেনে থাকবে যে তোমাদের প্রত্যেকটা পরীক্ষার আগের রাতে আমি তোমাদের প্রশ্নপত্র এবং উত্তরপত্র দেওয়ার চেষ্টা করছি আমার চ্যানেলে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে। ধন্যবাদ।